নমস্কার বন্ধুরা, আমি দেবজানি। আপনাদের চ্যানেল দেবজানি রান্নাঘরের ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আজকে দারুণ একটা ইন্টারেস্টিং রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। হাতে দেখতেই পাচ্ছেন আখ। আজকে ইনস্ট্যান্ট আখের রস দিয়ে আখের গুড় তৈরি করব। বাড়িতে খুব সহজ পদ্ধতিতেই তৈরি করব, আর সেটা আপনাদেরকে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব। আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক আখের গুড় বানানো। আখের গুড় কিভাবে বানাতে হয় তার একদম সহজ পদ্ধতি আমি আপনাদের দেখিয়ে দেব। আখের গুড় বানানোর জন্য আমি এখানে একটা গোটা আখ নিয়েছি। গোটা আখ এরকম এতটা লম্বা থাকে, সেগুলো তো এরকম ভাবে নেওয়া যায় না, তো মাঝখান থেকে খদি খদি করেই নিতে হয়। তো সেরকম ভাবে কেটে কেটে আমি একটা গোটা আখ নিয়েছি। প্রথমে যেটা করতে হবে, সেই আখের ছালটা তুলে দিতে হবে। তো চলুন বটি দিয়ে আখের ছালটা তুলে দিই। বটি না থাকলেও ওই যে কাঁচিগুলো, মানে আখের ছাল তোলার কাছে ব্যবহার হয়, যদি সেগুলো আপনাদের কাছে থেকে থাকে অবশ্যই সেগুলো দিয়েও আখের ছালটা তুলে নিতে পারেন। তবে আমি বটি দিয়েই এই কাজটা করব। আর বটি দিয়ে যখন এই কাজটা করবেন একটু সাবধানে কাজটা করার চেষ্টা করবেন, না হলে হাতটা কেটে যেতে পারে। এই কাজটা বটির নয়, তা সত্ত্বেও আমরা বটিতে এই কাজটা করি, তার জন্য একটু সাবধানে কাজ করতে হয়। আপনাদের যদি বটিতে এরকমভাবে আখের ছাল তুলতে অসুবিধা হয়, তাহলে আরও এগুলোকে ছোট করে নিয়ে তবেই ছালটা তুলতে পারেন, সেটা অনেকটা বেটার হবে। একটা আখ থেকে ছাল তোলা হয়ে গেল দেখুন। আর এই যে আখের ছালগুলো কিভাবে কতটা শক্ত, একটা আখের ছাল কতটা হয়েছে দেখুন, একদম হাতে গোনা যাবে এরকম। এগুলো দিয়ে খুব ভালো জ্বালানিও হয়। আমার এরকম লম্বা লম্বা করে এই ছালটা তুলতে খুব সুবিধা হচ্ছে, তার জন্য আমি এরকম ভাবে ছালটা তুলে নিচ্ছি। আখ ছাড়ানো হচ্ছে, খবর পেয়ে একজন চলে এসছে। তাকে একটু দেখাও ক্যামেরাতে। আখ খাওয়ার জন্য বায়না করছে, একদিকে একদিকে নাক দিয়ে একদম গ্রাম্য ভাষায় যেটা বলা যায় বাছুর ঠ্যাং, এরকমই বলা হয়। নাক দিয়ে এরকম বাছুর ঠ্যাং যাচ্ছে, আখ খাবে, আর আখের ওই খোসাগুলো নিয়ে খেলা করছে নাকি। আর লাস্ট যেটা বাকি রয়েছে ছাড়াতে, তিনটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি। লাস্টের অংশ এটা একদম আখের আগার অংশ যেটা বলা হয়, সেইটা দেখুন কত ছোট ছোট, দেখুন একদম বড় বড় হয়ে গিয়ে একটু বড় একটু ছোট 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 হতে একদম ছোট হয়ে গেছে। চলুন এটাকে কিছুটা অংশ কেটে আমি বাদ দিয়ে দেব। যতটা পর্যন্ত আখটা দেখা যাচ্ছে ততটা পর্যন্ত নিয়ে কেটে বাদ দিয়ে দেব। তুমি খাবে? আখগুলো ছাড়াতে ছাড়াতে না একটা খেতে ইচ্ছে করলো, একটুখানি নিয়ে খেয়েও ফেললাম। এবার বাবু বলছে, মা তুমি আখ খাচ্ছ, আমাকে দেবে না? ওকে একটু দেবো। আর আখগুলো বেশ নরম, একদম রস আছে প্রচুর। একবার যা মুখে নিয়ে দাঁতে পিষে দিয়েছি না, দারুণ রস বেরোচ্ছে। না, সবগুলো আখ তো ছাড়িয়ে নিয়েছি, এইবার আখগুলোকে ছোট ছোট করে কেটে নেব রস বের করানোর জন্য। এরকম ছোট থাকলে হবে। মেলা যাবে, আচ্ছা হোক। এখন সব জায়গায় বিভিন্ন ধরনের মেলা শুরু হয়েছে, তার জন্য বাড়ির পাশে অনেকেই যাচ্ছে মেলা। বাবু তার বাবাকে বায়না করছে, বাবা মেলা যাব। আমি একে একে ছোট ছোট পিস করে সবগুলো আখকে একই রকমভাবে কেটে নেব। ছাড়ানো হয়ে গেলে না কাটা অনেকটা সহজ, আর একদম অল্প সময়ের মধ্যেও কাটাটা হয়ে যাবে। ছাড়াতে যা একটুখানি সময় লাগে। তবে বাড়িতে যদি এরকমভাবে আখের গুড় বানানো যায় না, স্বাস্থ্যের জন্যও ভালো, আর সেটা খেতে ভীষণ ভালোও লাগে। সবগুলো আখ ছোট ছোট করে কেটে নিয়েছি। এইবার জায়গাটা পরিষ্কার করে মিক্সার গ্রাইন্ডারের জারটা এনে আখগুলোকে ভালোভাবে পেস্ট করে একদম আখের রস বের করে নেব। মিক্সারের জার একটা নিয়েছি, তার মধ্যে এগুলোকে দিয়ে দেব। কিছুটা জল দিয়ে ভালোভাবে পেস্ট করে রস বের করে নেব। যেহেতু পরিমাণে খুব বেশি নয়, একসঙ্গেই হয়ে যাবে।
কিভাবে পেস্ট হয়েছে দেখুন। ছাঁকনি নিয়েছি, কিছুটা কিছুটা করে এইরকমভাবে ছেঁকে নিতে হবে। এইরকম চাপ দিয়ে দিয়ে খুন্তিতে চাপ দেওয়ার থেকে মনে হলো এটাই বেটার। হাতের মুঠোর মধ্যে এরকম করে নিলে খুব সহজ হচ্ছে, আর অনেকটা তাড়াতাড়িও হয়ে যাচ্ছে। একদম যেরকম দেখুন আখ দোকানে খোসাগুলো যেরকম দেখতে একদম সাদা হয়ে বেরোয়, এখানেও ঠিক একই রকমভাবে সবগুলোকে এরকম হাতের মধ্যে নিয়ে চেপে চেপে যতটা সম্ভব রস বের করানোর বের করে নেব। খোসাগুলো দেখুন কীরকম হয়েছে, একদম মিহি হয়ে গেছে। এই যে বেশ খানিকটা রস বেরিয়েছে, তবে আরও অনেকটা আছে। যেই রসটা বেরিয়েছে সেটা এখন কড়াইতে দিয়ে দেব। উনুন ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। আরও যেটা আছে একদম ঝটপট হাতের মুঠোর মধ্যে নিয়ে রসটা বের করে নেব। রস বের করানো একদম শেষ। আর কতগুলো রস বেরিয়েছে দেখুন। জল কিন্তু খুব বেশি দিইনি, যতটা দিয়েছি আপনারা দেখেছেন। যতটা রস বেরিয়েছিল আর ঠিক ততটা বেরিয়েছে। চলুন কড়াইতে দিয়ে দিই। ব্যাস এইবার একদম মিডিয়াম আঁচে বেশ কিছু সময় ধরে এই আখের রসটাকে ফুটিয়ে নিতে হবে। এদিকে খোসাগুলো কতগুলো বেরিয়েছে দেখুন, আর খোসাগুলো দেখুন একদম মিহি হয়ে গেছে। এই দেখুন, বেশ কিছু সময় ধরে কিন্তু আখের রসটা ফুটে গেছে। এইবার আমি এখানে এক বাটি চিনি নিয়েছি, এক বাটি থেকে একটুখানি কম হবে চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দেব। চিনিটা দিয়ে দিয়েছি আবারও বেশ কিছু সময় ধরে, তবে হ্যাঁ একদম মিডিয়াম আঁচে এটাকে কিন্তু ফুটিয়ে নিতে হবে। আবার কিছুক্ষণ ফুটতে সময় দেব, এটা কিছুক্ষণের পর আবার আপনাদেরকে দেখাবো। তো আখের রসটা ফুটছে, তবে ফুটতে ফুটতে একটা সবুজ অংশ এরকম একদিকের কোণাতে দেখুন জড়ো হয়ে যাবে, একদম ভোড়া ভোড়া হয়ে যাবে। আর এই যে দেখুন হালকা সবুজ সবুজ অংশ, এটা কিন্তু তুলে ফেলে দিতে হবে। আমি বেশ কয়েকবার এগুলোকে ফেলে দিলাম। এই যে দেখুন, এই যে রসটা যতই শুকিয়ে আসছে হালকা হালকা গুড় গুড় সেন্ট উঠতে শুরু করেছে। আরও বেশ কিছু সময় ধরে এটাকে ফোটাতে হবে। তবে হ্যাঁ আখের গুড় বানানোর জন্য বেশ খানিকটা সময়ের প্রয়োজন। কীরকম হয়েছে দেখুন, একদম শুকিয়ে গেছে। মিডিয়াম আঁচে বেশ কিছু সময় ধরে এটাকে ফুটিয়ে নিয়েছিলাম। এবারে একদমই আঁচটা লো করে দিয়েছি। লো আঁচে আরও কিছু সময় ধরে ফুটিয়ে নেব। গুড়টা কিন্তু প্রায় হয়ে এসছে। এখান থেকে এমন একটা স্মেল বেরোচ্ছে না, একদম গুড় গুড় মনে হচ্ছে দেখুন। আর এই আখের গুড় যেটা, সেটার কালার একটু কিন্তু আলাদা হয়। একদম লো আঁচে আবারও 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়েছি। এইবার গুড় একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। চলুন এবার এটাকে উনুন থেকে নামিয়ে কিছু সময় রেখে দেব। কিছু সময় রাখার পরই আপনারা বুঝতে পারবেন গুড়টা কিভাবে হয়েছে। খেজুর গুড়ের কালারটা যেরকম লালচে লালচে হয়ে যায়, লালচে লালচে নয়, একদমই লালচে হয়, তবে আখের গুড়ের কালার কিন্তু ওই রকম হয় না। আখের গুড়ের কালার কিন্তু এরকম একটু সাদা সাদাই হয়। বাজার থেকেও যখন আখের গুড় কিনে আনবেন দেখবেন এরকমই কালার হয়। আর বাড়িতে বলে কালারটা একদমই ফ্রেশ এসছে, যখন দোকানদাররা আখের গুড়টা রেডি করে না, তখন আর একটু কালারটা হয়তো আলাদা হয়। তবে আমার একদম বাড়িতে প্রস্তুত বলে তার জন্য কালারটা একটু আলাদা হয়েছে। তবে এরকমই হয়, খেজুর গুড়ের মতন করে আখের গুড়ের কালার কিন্তু সেরকম হবে না। গুড়টা খেতে ভালো লাগে। কিছু সময়ের জন্য এটাকে রেখে দেব। যে ওপরে যে ভোড়া ভোড়া ভাবটা ছিল সেটা চলে গেছে। এইবার দেখুন গুড়টা কীরকম হয়েছে। যদি আরও শক্ত শক্ত করে গুড় খেতে চান তাহলে আরও কিছু সময় ধরে কিন্তু আপনারা উনুনে বসিয়ে নিয়ে শক্ত করে নিতে পারবেন। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত অল্প সময়ের মধ্যে খুব সহজ পদ্ধতিতে বাড়িতেও যে আখের গুড় রেডি করা যায়, নিশ্চয়ই আপনারা দেখেই বুঝেছেন। আর এটাকে যতই ঠান্ডা করবেন ততই শক্তর দিকে চলে আসবে। আর এক্সট্রা করে নতুন করে আপনাদের উনুনে বসিয়ে শক্ত করতে হবে না সেটাকে। এই দেখুন গুড়গুলো ঠিক যেভাবে হয় সেরকমই হয়ে গেছে।
তাহলে বন্ধুরা, আখের গুড়ের রেসিপি আপনাদের কীরকম লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। যদি ইচ্ছে করে আখের গুড় খেতে, তবে এরকমভাবে আমি ঠিক যেভাবে দেখিয়ে দিয়েছি সেরকমভাবে একবার হলেও একবার আখের গুড় বাড়িতে রেডি করে দেখবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।